আমি ওনাকে ভালোবাসি বা না বাসি, ওনাকে ওনার প্রাপ্য সম্মানটুকু দেব। হ্যালো। কাজ কত দূর এগোলো সেটা বস জানতে বলছে। এখনো অবধি কোনো ক্লু পাইনি, সময় লাগবে। আর এইভাবে তাড়া লাগানোটা সবার আগে বন্ধ করো, নাহলে কিন্তু যে কোনো দিন আমি পিপুলতলা ছেড়ে চলে যাবো। অ্যাজ ইট ইজ তোমরা আমাকে ভয় দেখিয়ে চাপ দিয়ে কাজ করানোর চেষ্টা করছো। পিপুলতলা ছাড়ার কথা ভেবো না সৌরভ। শুধু পিপুলতলা নয়, যেখানে আছো যেভাবে আছো সেখানেই থাকতে হবে সেভাবেই। যে গাছতলায় দাঁড়িয়ে আছো সেখানে একটা বক্স পাবে। হ্যালো হ্যালো, তো ট্র্যাপে পড়ে যাচ্ছি আমি। আলোকে তো কিছুই বলা হলো না। ভালোই হয়েছে আলো জানতে পারিনি, জানতে পারলে আরো বেশি বিপদে পড়ে যেত। দীপ্ত চৌধুরীর সঙ্গে ওর এঙ্গেজমেন্টটা হয়ে গিয়ে বেটার হয়েছে। সবাই জানবে যে ও দীপ্ত চৌধুরী বাগদত্তা। আমার সঙ্গে যে সম্পর্ক ছিল সেটা কারোর জানা দরকার। তো সত্যি বক্স এখানে, তার মানে ওরা এত ক্লোজলি আমার উপর নজর রাখছে। কি আছে এই বক্সটায়? কেন বললো যেখানে আছি যেভাবে আছি থাকতে হবে? এর কাছে থাকতে পারে, নজর রাখো। পিপুলতলা ছাড়ার কথা ভেবো না সৌরভ। শুধু পিপুলতলা নয়, যেখানে আছো যেভাবে আছো সেখানেই থাকতে হবে সেভাবেই। এসব কি লেখা? মালবিকার কাছে এমন কি আছে যার জন্য ওরা এরকম ভাবে চাপ দিচ্ছে আমাকে? আমি যে আসলে একটা গোপন কাজে বিপুলতলায় এসেছি সে কথা কি মালবিকা জানে? সব গলে যাচ্ছে আমার, সব। এক্স ওয়াইফের এঙ্গেজমেন্ট সহ্য করতে এত কষ্ট হচ্ছে? বিভাগী হওয়ার কথা ভাবছো নাকি? বাড়িতে সবাই খোঁজ করছে তোমার, গানের আসর বসবে, তোমার এক্স ওয়াইফ গান গাইবে, শুনবে না? এসো। মালবিকা, কোনোদিন নিশ্চয়ই তুমি বুঝতে পারবে যে আমি কেন এঙ্গেজমেন্টটা হতে দিলাম। নাহলে তোমার ওই দীপ্ত চৌধুরীর কোনো সাধ্য নেই যে আমার থেকে আমার আলোকে কেটে নেয়। ক্লিয়ার?
কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া চরণে ধরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমার সখা কত ভালোবাসি চরণে ধরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমার সখা কত ভালোবাসি ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা কেমনে তোমারে কব প্রণয়ের কথা ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি চির জন্ম সঙ্গপানে পুজিব একাকী ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি চির জন্ম সঙ্গপানে পুজিব একাকী কেহ জানিবে না আমার বাপু কেমন কেমন লাগছে। হ্যাঁ গো দাদা, দীপ্তর ব্যাপারে বিদ্যে ধরে নিজেই তো মত দিল, এখন আবার কি হলো? কালি কালি। পিসি আমি দেখছি ওর হয়তো মনটা কোনো কারণে ভালো নেই। এটা নিয়ে এত কমেন্ট না করাই ভালো। গানটাও তো দীপ্তদার জন্যই ছিল পিসি, এত ভাবছো কেন? দীপ্তদা তুমি যাও। সৌরভ, তোমার কিছু লাগবে নাকি? একটা ঠান্ডা এনে দেবো? আমি জানি আলো তুমি কেন কাঁদছো। কষ্ট হচ্ছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। লাগলো চোখে